আসসালামু আলাইকুম। ট্রাভেলস অফ রকিবুল হাসানের ৬৪ জেলা ভ্রমণের এবারের পর্ব চাঁদপুর জেলা ভ্রমণ। চলুন দেখে নেওয়া যাক চাঁদপুরের দর্শনীয় স্থানসমূহ এবং জেনে নেওয়া যাক কিভাবে কম খরচে এবং সহজে চাঁদপুর পৌঁছানো যায়। চাঁদপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং উপভোগ্য রুট হলো লঞ্চ রুট। ঢাকার সদরঘাট থেকে একাধিক লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত নিয়মিত বিরতিতে চলে চাঁদপুরের লঞ্চ। আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো যে কোনো লঞ্চে উঠে যেতে পারেন। নদীর বুক চিরে বিশাল আকৃতির লঞ্চ এগিয়ে চলল চাঁদপুরের উদ্দেশ্যে। ফজরের আজান হতেই মুমিন মুসলমানগণ ফজরের নামাজ আদায় করল লঞ্চের ছাদে। ৫টা ১০ মিনিট এখন লঞ্চ ঘাটে লঞ্চ কিরায়া দিচ্ছে। রাত ১টার সময় সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছিল, এখন এসে ৫টা ১০ মিনিটে লঞ্চ কিরায়াচ্ছে। সবাই এখন নামার প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখা এদিকে লঞ্চ থেকে নামার পূর্বেই লঞ্চের ছাদে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ড্রোন ফুটেজ নিয়ে নিলাম। ড্রোন ফুটেজ নিতে গিয়ে আমরা লঞ্চ থেকে নামতে দেরি করে ফেলি। তো আমরা এই ভুলটা করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম লঞ্চটির গন্তব্য খুব সম্ভবত চাঁদপুর পর্যন্তই, কিন্তু এটি যে শরীয়তপুর যাবে আমরা ভাবতে পারি নাই। বাধ্য হয়ে ওই লঞ্চে শরীয়তপুর ঘাটে গিয়ে নামতে হলো এবং পরবর্তীতে ট্রলারে করে আমাদের আবার চাঁদপুর ৩ নদীর মোহনায় এসে পৌঁছাতে হলো। তিন নদীর মোহনায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা ট্রলারে করে রওনা হলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। যে জায়গাটি সম্পর্কে প্রচুর শুনেছি, এবার সামনাসামনি গিয়ে দেখব। হ্যালো ভিউয়ার্স, আমরা চাঁদপুর এসেছিলাম মিনি কক্সবাজার নাম শুনে এক জায়গায়। মানে এখানে এসে দেখি এটা মনে হয় সুইজারল্যান্ড আর কি, শুধু প্রকৃতি। আসলে মিনি কক্সবাজার বলে যে ব্যাপারটা সেটা কিছুই নেই। এখানে সব পানি হয়ে গেছে আর কোনো লোকজন নেই। আমরা যে শুধু একটা নৌকা নিয়ে এসেছি, একটু ঘুরতেছি আর কি। মানে সবাই শুনতে যতটুকু শোনা যায় আসলে তেমন না। যারা এখানে আসবেন আসলে ওই নৌকা ভাড়াটা এবং সময়টুকুই হয়তো নষ্ট। তবে যারা শহুরে মানুষ, যারা কখনো গ্রামে যাননি, তারা আসলে গ্রামীণ একটা ভাইব পাবেন। সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতে একটা আলাদা রকম ফিল পাবেন। বেশ কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলে আমরা ট্রলারে করে চলে এলাম পাশে একটি জায়গা যেখানে গোসলের জন্য খুব সুন্দর একটু উপযোগী। সেখান থেকে গোসল করে আমরা আবার ৩ নদীর মোহনায় ফিরে এলাম। এর মাঝে বৃষ্টি শুরু হলো। আমরা বৃষ্টি উপেক্ষা করেই চলে এলাম চাঁদপুরের ঐতিহাসিক সেই মাছের বাজারে, যেখান থেকে ইলিশ কিনলাম নিজেরা খাওয়ার জন্য। পাশের একটি হোটেলে মাছটি রান্নার জন্য দিলাম। সব কিছু কমপ্লিট করে রান্না করে দিবে, 200 টাকা নেবে তারা। পাশাপাশি আমরা যে ভাত বা আদার্স চা খাবো তার আলাদাভাবে। দুপুরে খাবার শেষ করে আমরা চলে এলাম চাঁদপুরের সেই ভাইরাল ওয়ান টাইম কুলফি খেতে, 50 টাকা কাপ। সেখান থেকে চলে গেলাম ফারিহা পার্কের উদ্দেশ্যে, যদিও পার্কটি এখনো কমপ্লিট হয়নি। মরুভূমি প্রান্ত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিবুল হাসান। এই মুহূর্তে আমি আছি ফারিহা পার্কে। সত্য বলতে পার্কটি খুব একটি ভালো লাগেনি, তাই খুব বেশি সময় ঘোরাঘুরি না করে আমরা খুব দ্রুত চলে এলাম লঞ্চ ঘাটের দিকে। বিকেল 5টার লঞ্চ ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চাঁদপুর জেলা ভ্রমণে চাঁদপুরের দর্শনীয় স্থানগুলো দেখার পাশাপাশি লঞ্চ ভ্রমণের
উল্লেখযোগ্য মধুর স্মৃতির মধ্যে প্রথমত লঞ্চের ছাদে ফজরের নামাজরত অবস্থায় মুমিন মুসলমানকে দেখা এবং তাদের সাথে নামাজ আদায় করা, ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি উপভোগ করা এবং মাগরিবের ওয়াক্তে সুবিশাল জামাতে সবাই একসাথে নামাজ আদায় করা।